ফরিদপুর সদর উপজেলার চরমাধবদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় ইউনিয়নের চৌধুরীডাঙ্গি এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ। এ সময় নায়েব ইউসুফ বলেন, আমি বিশ্বাস করি উপরে আমার আল্লাহ আছে, পৃথিবীতে আপনারা আছেন, আমার আর কিছু লাগবে না। কামাল ইউসুফ সব সময় এই ফরিদপুরবাসীর সাথে সব সময় সম্পর্ক অত্যন্ত সব সময় ঠিক রাখতো সম্পর্কটা। অন্যান্য এমপি হওয়ার পরে তারা এলাকার দিকে ঠিক খেয়াল করতো না, কিন্তু আমি আমার আব্বাকে যখন মন্ত্রী ছিল তখন দেখতাম সে শুক্রবারে চলে আসতো ফরিদপুরে, শুক্র শনি রবি এই 3টা দিন ফরিদপুরবাসীকে দিত, কারণ তার ওখানে মিনিস্ট্রি ক্যাবিনেটে অনেক কাজ থাকতো, কিন্তু সে সপ্তাহে 2-3টা দিন এই ফরিদপুরবাসীর জন্য দিত। সব সময় সে এই ফরিদপুরে তার পায়ের নিচের মাটি মনে করতো সে, যে পায়ের নিচের মাটি আমার শক্ত রাখতে হবে, তারপরে আমার কেন্দ্র, তারপরে আমার মন্ত্রিত্ব। তাই আপনাদের সাথে সম্পর্ক ওরকম গভীর ছিল এবং আপনাদেরকে আমার জন্য রেখে গেছে, আবার আমাকে আপনাদের জন্য রেখে গেছে আপনাদের দেখভাল করার জন্য। আপনাদের যাওয়ার তো একটা, আপনাদের সমস্যা হলে যাওয়ার তো একটা জায়গা লাগবে, হ্যাঁ লাগবে না? আমি এমপি হইলে আপনারা গেলে আপনাদের রাস্তা ভাঙা, আপনাদের পারিবারিক সমস্যা, আপনার সন্তানের পড়াশোনা, আপনার সন্তানের চাকরি বাকরি, হ্যাঁ এটা কার কাছে যায় বলবেন? এটা কামাল ইউসুফ আপনাদের জন্য করতো। তো আমারে আপনারা যদি ভোট দিয়ে এমপিটা করেন তাহলে আমি সেই একই দায়িত্ব আপনাদের জন্য করবো ইনশাল্লাহ। আমার আব্বা এই রাজনীতি আমারে শিখাই গেছে যে এই ফরিদপুরবাসীর সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করতে হবে, এই পায়ের নিচের মাটি আগে শক্ত করতে হবে, এলাকা ঠিক রাখতে হবে, তারপরে সব পাওয়া যাবে, এবং সেই রাজনীতি আমি করব। আপনারাই আমার সব, আমার আজকে বাবা নাই, কিন্তু আপনারা যদি আমার পাশে থাকেন ওই কষ্টটা আমি ভুলে যাব। এবং এই আপনার এই 12 তারিখ পর্যন্ত আমার জন্য একটু ভোট চাইতে হবে। এই যে মুরব্বীরা বসে রয়েছেন, কামাল ইউসুফের জন্য যেমন আপনারা ভোট চাইছেন, ভোট দিচ্ছেন, 5 বার এমপি করছেন, এবার একটু আমার জন্য এই কষ্টটা করতে হবে। আর 5 বছর আমি আপনাদের জন্য করবো ইনশাআল্লাহ। এবং মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের জন্য সুদিন আসতেছে, আপনাদের স্বাবলম্বী হইতে হবে, আপনাদের ভালো থাকতে হবে। এই দেশের জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী, এই নারীরা যদি ভালো না থাকে তাহলে এই দেশের অর্ধেক ভালো থাকবে না। তাই আসেন আপনারা মহিলা, আপনারা একজন মহিলাকে ভোট দিলে আপনাদের একটা যাওয়ার জায়গা থাকবে, আপনাদের কথা বলার জায়গা থাকবে। কথা বলবো না, যেটা বলতে গেলাম যে মা বোনদের উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য আমার দল অনেক পরিকল্পনা নিয়েছে। আপনারা স্বাবলম্বী হবেন, আপনাদের ভালো দিন আসবে, আপনাদের 2টা টাকার জন্য একজনের কাছে হাত পাততে হবে না, সম্মানের সাথে মাথা উঁচু করে থাকার জন্য এই ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলি কার্ড আমাদের দল করবে ক্ষমতায় গেলে। সেই ফ্যামিলি কার্ডে প্রান্তিক মানুষ যারা অসহায় মানুষের জন্য 2500 টাকা থেকে 3500 টাকা সরকার থেকে দেওয়া হবে। এবং আমি যেটা করব আপনাদের জন্য, আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। সেলাই কড়াই করতে পারেন, গাছ লাগানো, রান্নার প্রশিক্ষণ, অনেক কিছু আছে যেটা আমরা প্রতিদিন করি, কিন্তু এটা থেকে যে আমরা আয় রোজগার করতে পারি এটা আমাদের মাথায় অনেক সময় বুদ্ধি কাজ করে না। তো ইনশাআল্লাহ ওরকম আপনাদের জন্য আমি এমন একটা পরিকল্পনা করছি যে আপনারা বাড়িতে দিনের বেলা আপনারা রান্না করলেন, সন্ধ্যাবেলা আপনারা একটা কাজ করে আপনার একটা আয় রোজগার হলো, 2টা টাকা হাতে থাকলো,
এবং আমাদের দল তো ফ্যামিলি কার্ড করবেই। যারা ফ্যামিলি কার্ড পাবে না, ফ্যামিলি কার্ড তো সবার জন্য না, 50 লক্ষ প্রথমে মহিলা, তারপরে আস্তে আস্তে সারা বাংলাদেশে আস্তে আস্তে বাড়াবে। তো আপনাদের জন্য আমি কাজ করব এই কারণে, আমি একটা মহিলা মানুষ, আপনাদের একটা জায়গা হবে, একটা যে আপনাদের সমস্যার কথাটা বলার, আপনাদের দুঃখ কষ্ট বলার একটা মেয়ে মানুষই আপনাদেরটা বুঝবে না, আর একটা পুরুষ লোক তো বুঝবে না। একটা মায়ের স্বপ্ন, একটা মায়ের কষ্ট, মায়ের ইচ্ছা আর একটা মাই বুঝে। একটা মহিলার কি দরকার, কি করলে তার সমস্যাটা সমাধান হবে, একটা মেয়ে মানুষই সেটা জানবে। আপনাদের এখন এই আজান দিয়ে দিছে, আর কথা বাড়াই না। আপনারা কোনো ভোটে এবার ভুল করলে হবে না। ভোট নষ্ট করলে এই বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন বিপদে পড়বে। ফরিদপুরে 4.5 লক্ষ মানুষের জীবন বিপদে পড়বে। আমি আপনাদের জন্য কাজ করব এই প্রতিশ্রুতি দিয়েই, আশা করে এখন শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসবো এমপি হয়ে, এখানে এসে আপনাদের সমস্যার কথা শুনবো, সমাধানের চেষ্টা করব, সমাধান করব, আপনাদের দাবির কথা শুনবো ইনশাল্লাহ। তো আজকে শেষ করি এই বক্তব্য। আসসালামু আলাইকুম।